এবার আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প রাজ্যের, সেই রাজ্যের প্রকল্পতে রীতিমতো এলাকাবাসী বিক্ষোভ দেখালো ক্যাম্পে গিয়ে। নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের রামনগর 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেখানকার সুভাষপল্লী যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এবং সেখানকায় ক্যাম্প চলাকালীন এলাকার বাসিন্দারা গিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকায় নিকাশি ব্যবস্থা একদম খারাপ এবং যেখানে ক্যাম্প বসেছে অর্থাৎ সেই প্রাইমারি স্কুল, সেখানেও অল্প বৃষ্টিতেই জল জমে যায় প্রায় হাঁটু সমান, চলাফেরা করতে অসুবিধা হয়। এবং নতুন রাস্তা হয়েছে, সেই নতুন রাস্তার তো ওপরেও অল্প সময়ে বাঁধে বৃষ্টিতে জল, আর তাতেই তারা রীতিমতো নাজেহাল। আর এবার সেই কারণেই তারা এই ক্যাম্পে গিয়ে বিক্ষোভ দেখান। মেলা সময় বাচ্চারা স্কুল আসতে পারে না, স্কুলেও জল জমে, স্কুল মাঠেই জমে তো জলটা, দুনার জল, রাস্তার জল, বাজারের জল সব মাঠে নামে। জল নিকাশি ব্যবস্থা নেই। এখানে কতদিন ধরে ভুগছেন আপনারা? মেলা দিন বর্ষা হলেই জল জমে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় প্রধান জানিয়েছেন অতি দ্রুত সাধারণ মানুষের কথা শুনে সেই যে সমস্ত জায়গায় খারাপ অবস্থা রয়েছে বা নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিকঠাক নেই, সেগুলো ঠিক করা হবে। দেখুন, এর আগে আমরা ওই মাঠের মধ্যে হচ্ছে রাবিশ ফেলানো হয়েছে, প্লাস একটা ড্রেনও দেওয়া হয়েছে, তো এটা খুব শীঘ্রই ড্রেনটা হয়ে যাবে। এবং গোটা এলাকায় তো ড্রেন নেই দেখলাম। না, ড্রেন দেওয়া হয়েছে, মোটামুটি হয়ে যাবে আশা করা যায়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করা হয়েছে। তারা জানাচ্ছে যে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সেখানে গিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এটা নতুন কিছু না। এরকম বিক্ষোভ তারা দেখাবেনি, তার কারণ রাজ্যের সরকার বিভিন্ন জায়গায় দুর্নীতি করছে, সাধারণ মানুষের উন্নতি কিছু করছে না। আসলে মমতা ব্যানার্জি ভোট আসলেই নতুন নতুন নাটক খেলা শুরু করেন, আর জনতা একাধিকবার দেখার পর ওরা বুঝে গেছে এক নতুন খেলা। পাড়ার ন্যূনতম সমস্যা সমাধান করতে পারছে না, টাকা দিতে পারছে না, উন্নয়নের কোনো নেই। 10 লাখ টাকা বুথে বুথে দেবে, পাড়ায় পাড়ায় সমাধান করে দেবে, অর্থাৎ ভোট নেওয়ার কৌশল জেনে গেছে। তাই মানুষ ন্যূনতম যে সাধারণ চাহিদাগুলো পূরণ হচ্ছে না, সেই ডিমান্ড নিয়ে তাদের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এখন দেখার এই ঘটনা অর্থাৎ এই বিক্ষোভের পর কতটা সুরাহা হয় এই অসুবিধার।